ওপাশে জঙ্গল, যেতে পারবে না, সাপকোপ আছে। তুমি আমার হাতটা ধরো না, ধরো এসে। আমার না এই পাঁচিল টপকে ওপারে যেতে কি ইচ্ছা করছে, ওই জঙ্গলে কি সবুজ ওই দিকটা। আমি পাক্কা শহুরে মানুষ। তুমি কি করে জানলে? শহরের লোকদের এইসব জঙ্গল, পুকুর, মাঠ দেখে দেখলামও হয়। বলো কেন এসেছো? বললাম না আমি তোমার সঙ্গে গল্প করতে এসেছি। তোমার কেন মনে হলো যে আমি তোমার সঙ্গে গল্প করতে চাইবো? কারণ আমার তোমাকে পছন্দ, তোমাকে আমার ভালো লেগে গেছে। কিন্তু আমার তোমায় একদম ভালো লাগেনি। কেন গো? আমি কি করলাম? নাকি আমার মুখ দেখেই তোমার আমাকে পছন্দ হয়নি? কি জানি, তোমার মধ্যে কেমন যেন একটা রহস্য আছে। আচ্ছা, তুমি যে আমার বরের মা বাবাকে মেসো মাসি বলেছিলে, তারা কি সত্যি সত্যি তোমার মেসো মাসি? তুমি খুব বুদ্ধিমতী মেয়ে লাজু। তোমার সামনে মিথ্যে কথা বলে আমি বার পাবো না। আমি সুদেবের মাস্তুতো বোন নই, আমাদের কেউই না। আমি একটা বড় বড় বিপদে পড়ে এখানে আশ্রয় পাই। আসলে ওরা আমাকে এখানে আশ্রয় দিয়ে প্রাণ বাঁচিয়েছিল সেই সময়। তুমি এবার ভাবছো যে তোমার যা শ্বশুর শাশুড়ি তারা এমন, তারা আমাকে হঠাৎ করে আশ্রয় দিল কেন? যারা নিজের বউ কি ঘরে তুলছে না, তারা এরকম অচেনা অজানা মেয়েকে কেন আশ্রয় দিল? কি বলো তো রাজু, এই গোটা পৃথিবীটা একটা জিনিসের বশে। কি জানো? টাকা। আসলে আমি যখন প্রথমে এখানে আসি তখন আমি ছোট ছোট বাচ্চাদের পড়াতাম, সেখান থেকে মাইনে পেতাম। তারপর এখন একটা আমার নিজের স্কুল আছে। আমি যা মাইনে পাই তার অর্ধেক এদেরকে দিয়ে দিই। ওই গিভ অ্যান্ড টেক শর্তের জন্যই আমি এই বাড়িতে আছি, আর কিচ্ছু।